السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، اللهم صل على محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম যে একটা ভিডিও করি। এই যে ওই দিন যে কি জানি কথা বলতেছিলাম তাশাহুদ নিয়ে, আম, কিন্তু করা হয় নাই। তো আজকে শুক্রবার, কেবল জুমার নামাজ পড়ে আইলাম। ভাবলাম যতটুকু মনে আছে ততটুকু দিয়ে একটা ভিডিও করি। আর এছাড়াও আমি একটা মাইক্রোফোন কিনছি, মাইক্রোফোন দিয়ে আমি এখন রেকর্ডিং করতেছি। আমি জানি না এটা যদি ভালো হয়, তোমরা যদি আমার কথা শুনতে পারো পরিষ্কার, তাহলে হয়তো রাখুন। আর তা না হলে হয়তো ফেরত দিয়ে দেবো আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাশাহুদ। তাশাহুদ কথার অর্থ হলো কি করে, এটার টেস্টিফাই করা, মানে হলো সাক্ষী প্রদান করা। যেমন আম, ওই যে কি জানি দ্বিতীয় কলেম আছে না, আহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই আশহাদু মানে হচ্ছে আমি সাক্ষী দিতেছি। ওই আহ, শাহাদা কথা থেকে তাশাহুদ কথাটা আসছে। এই তাশাহুদের নাম রাখা হয়েছে, আমি অত কিছু জানি না। তবে আমি এটা অনেক শুনছিলাম, আম, যে এইটার আম, এইটা আসছে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজে গেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে সপ্তম আসমানে যাওয়ার পরে যখন জিব্রাইল বলছে আমি আর যেতে পারব না, তারপরে হচ্ছে আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে। আচ্ছা, কথা প্রসঙ্গে আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে এইটার জানা থাকা ভালো। যেমন সূরা আল ইসরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আম, লিউনিরাহু লিউ শব্দটা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এটার অর্থ হলো যে আল্লাহ বলতেছে যে আল্লাহ তার আব্দ, যেটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দকে ইসরার রাতে নিয়ে গেছে মক্কা থেকে আল আকসা। ঠিক আছে? আচ্ছা, এখন ওইখান থেকে এটা ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, সব নবী রাসূলরা ছিল। ওইখান থেকে আল্লাহর সাথে দেখা করতে গেছে, অথবা আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, অথবা কথোপকথন হয়েছে, যেটাই বলো না কেন। এখন এই পুরা ঘটনাটা নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্ন মতামত আছে। সব স্কলাররা একমত যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি তার শরীর মক্কা থেকে আল আকসা পর্যন্ত নিয়ে গেছে ওই যে বুরাকের মাধ্যমে। এবং এটার বর্ণনা আছে, সে বুরাকে কিভাবে উঠছে, কিভাবে গেছে, এবং সে কি দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম, ওইখান থেকে যখন নাকি, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই, সমস্ত স্কলার, সব মাযহাবের সবাই একমত। কিন্তু ওইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সাথে দেখা করার জন্য সপ্তম আসমানের উপরে গেছে, এটা কি ফিজিক্যালি গেছে নাকি আম, অন্যভাবে গেছে, এইটার ব্যাপারে স্কলারদের মধ্যে মতামত আছে আর কি, দুইটা মতামত আছে। একদল কয় হচ্ছে ফিজিক্যালি গেছে, আরেক দল কয় হচ্ছে ফিজিক্যালি যায় নাই, তাকে এটা আল্লাহ আম, এটা শব্দটা কি স্পিরিচুয়ালি গেছে আর কি। মানে অনেকটা, আমি জানি না এটা কিভাবে এক্সপ্লেন করা যায়, আমিও নিজেও বুঝতে পারতেছি না। আহ, মানে অনেকটা মনে করো যে স্বপ্নে আমরা স্বপ্ন দেখি না, তো এরকম কিছু একটা আর কি। মানে ফিজিক্যাল না, যেমন ফিজিক্যালি তাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওইখান থেকে যখন উপরে গেছে
তখন ওইটা ফিজিক্যালি হয়নি। এটা হচ্ছে দুই রকম মতামত আছে। আচ্ছা, তাশাহুদের ব্যাপারে অনেক হাদিস আছে, যেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছে তাশাহুদ এমনভাবে যেমনভাবে সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন 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 তেলাওয়াত শিখাইছে, অথবা কোরআন যখন তার কাছে যখন নাজিল হয়েছে, তিনি যখন সাহাবীদের সাথে শেয়ার করছে, সাহাবীদেরকে জানাইছে, তো তার মানে কোরআন শিখাইছে, ঠিক ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ সাহাবীদেরকে শিখাইছে। যেমন একটা আহ, হাদিস আছে, সেটা হচ্ছে ইবন আব্বাস, না, ইবন মাসউদ আমার মনে হয়, যদি আমি ভুল না করে থাকি। ইবন মাসউদের ন্যারেশন বলা আছে, সে বলছে যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ শিখাইছে, যেমনটি কোরআন শিখাইছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর অনেকের এরকম কোনো সহি হাদিস নাই যে হাদিসের মধ্যে এইটা উল্লেখ করা হয়েছে যে এই কথোপকথনটা হয়েছে হচ্ছে মেরাজের সময়, সপ্তম আসমানের উপরে আল্লাহর সাথে। কিন্তু অনেক স্কলাররা এইটাকে ওইভাবে বর্ণনা করে, কিন্তু আল্লাহ জানে ভালো। ঠিক আছে। এইটুকুই আমি জানি আপাতত। এখন তুমি যদি এটা পড়ো, এই আহ, তাহিয়াত অথবা তাশাহুদ, এটা চারটা অংশ। চারটা অংশের মধ্যে আমি পুরোটা পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত। এটা হলো একটা অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তৃতীয় অংশটা হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। চতুর্থ অংশ হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমি যে একজনের কাছে শুনছিলাম, একজনের লেকচার শুনছিলাম, তো সে এটা বলতেছিল যে আল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তাহিয়াত করছে। তাহিয়াত মানে কি, এটা আমিও তো অত ভালো বুঝতে পারি না, মানে এটা হচ্ছে গ্রিটিংস করা অথবা অভিনন্দন, না, মানে অভি অভিবাদন জানানো। আহ, অভিবাদন কথাটা আমি বাংলায় অবশ্যই ডিকশনারি দেখছিলাম। অভিবাদন শব্দের অর্থ হলো কাউকে সম্মান প্রদর্শন করা, অভ্যর্থনা, অভিনন্দন বা সম্ভাষণ জানানো। হ্যাঁ, আরো অনেক বর্ণনা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আত্তাহিয়াতু, আমার সমস্ত আম, কিভাবে বলা যায়, আহ, সম্মান, আমার মনে হয় এটা বুঝতে সুবিধা হবে। কারণ ট্রান্সলেশনের একটা একটা অর্থ হলো ট্রান্সলেশন ওই শব্দ দিয়ে করতে হবে যেই শব্দ মানুষ বোঝে। এমন শব্দ দিয়ে ট্রান্সলেশন করা ঠিক না যেই শব্দ মানুষ বোঝে না। আমিও এখন বাংলায় অনেক শব্দ জানি না, ভুলে গেছি। আমি এখন মাঝখানে পড়ছি, এইদিকেও ভালো না ওইদিকেও ভালো না, কোনো দিকেই ভালো না। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দেয়। তো আত্তাহিয়াতু লিল্লাহি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে যে আমার সমস্ত আম, সমস্ত আহ, সমস্ত সম্মান, সমস্ত অভিবাদন আম, আল্লাহর জন্য। লিল্লাহি, মানে হচ্ছে জন্য, আল্লাহর জন্য। ওয়া, এবং ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত। সালাওয়াতু মানে হচ্ছে আমার, এটা বাংলায় করতে হলে নামাজ, অথবা আহ, 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 এবং ওয়াত্তাইয়িবাত মানে হচ্ছে সমস্ত ভালো কাজ করা, সমস্ত ভালো কাজগুলো আর কি, আম, আল্লাহর জন্য। এই কথা যখন উনি বলছেন, তখন আল্লাহ উত্তর দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তার আহ, তার অভিবাদন না কি বললাম, অভিবাদন, আল্লাহ তার অভিবাদনকে অথবা গ্রিটিংসকে
রিপ্লাই করছে ওই সালাম দিয়া, যে আসসালামু আলাইকা, সালাম মানে শান্তি তোমার উপরে, আইয়ুহান নবী, ও ও নবী, এবং ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর এবং আল্লাহর রহমত এবং বারাকাতু, বারাকা মানে হচ্ছে ব্লেসিংস অথবা সমস্ত আম, আম, বারাকা মানে নিয়ামত, বরকত, যেভাবে বুঝতে সুবিধা হয় আমি জানি না এর চাইতে আরো সহজ বাংলা শব্দ কি আছে। ঠিক আছে। আচ্ছা, যখন নাকি আল্লাহ এই কথা বললো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, কারণ ওখানে কিন্তু যেহেতু আল্লাহ সম্বোধন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাইকা, আলাইকা মানে হচ্ছে ক্যা মানে হচ্ছে তোমাকে, তোমাকে, ঠিক আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে কি রিপ্লাইতে, ক্যা না বলে সে বলছে আমাকে একা না বলে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ওইটা না নিয়ে সে সবাইকে উল্লেখ করছে। তো উনি কি রিপ্লাই করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলছে আসসালামু আলাইনা, সমস্ত শান্তি আমাদের উপরে, ওয়ালা ইবাদিল্লাহি, এবং সমস্ত ইবাদি, আল্লাহর কৃতদাসদের উপরে, আল্লাহর আব্দের উপরে, আল্লাহর যেভাবে বলো না কেন, বাংলায় মনে হয় চাকর শব্দটা হলো বাংলার শব্দ, কিন্তু এটা আল্লাহর কাছে প্রিয় শব্দ। হয়তো বাংলায় চাকর বললে লোকজন নিচু চোখে দেখে অথবা খারাপ, মানে অন্যভাবে দেখে। সলেহীন, এবং যারা নাকি সলেহীন, সলেহীন মানে হচ্ছে নেককার বান্দা। তো আল্লাহকে এই সম্বোধন জানাইছে, তারপরে আল্লাহ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম উত্তর দিছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিয়ে বলছে যে না, এটা আমাদের, আপনি যে সালামটা দিতেছেন এটা আমাদের সবার উপরে আসুক, এবং আপনার যে, এবার আপনার যে চাকর আছে অথবা আপনার যে কৃতদাস যারা, এবং আপনার নেককার বান্দাদের উপরে। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে হলো শেষের অংশটা হলো, এখানে স্কলাররা বলে এটা হচ্ছে জিব্রাইল এটা ওই করছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু মানে হচ্ছে এটা আমি সাক্ষী দিতেছি। এখন যেহেতু এটা আমি সাক্ষী দিতেছি, ওই যে দ্বিতীয় কলেমার মধ্যে কয় না যে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তো এখানেও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ হচ্ছে একমাত্র, যার যে হচ্ছে ইলাহ। ওয়া আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষী দিতেছি যে মুহাম্মাদের, মুহাম্মদ হলো আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর আব্দ, আল্লাহর চাকর, আল্লাহর কৃতদাস, যেটাই বলো না কেন, যেটা বুঝতে সুবিধা হয়। ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এই এই বাক্যটা স্কলারদের মতে এটা বলছে হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। তো এইটুকুই। অনেক সময় আমি দেখছি যে এই জিনিসটা যদি জানা যায়, সত্যি মিথ্যা আল্লাহ জানে ভালো, আমরা জানি না। আল্লাহ জানে এটা কতটুকু সঠিক, কতটুকু কতটুকু আহ, সঠিক। তো এটা মনে, আমার কাছে যেটা মনে হয়, এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। তুমি যখন নামাজে দাঁড়াও, অনেক সময় আমরা নামাজে মনোযোগ দিতে পারি না, কিন্তু নামাজের যে জিনিসগুলো আমরা পড়ি সেই জিনিসগুলোর কিছুটা অর্থ যদি জানি অথবা ব্যাকগ্রাউন্ড যদি জানি, তাহলে হয়তো আমরা যখন পড়ি তখন আমাদের মন ওই সময় নামাজে থাকবে, দূরে থাকবে না। তার অর্থ এই না যে তুমি একজন রোবটের মতো 100 ভাগ সময় 100 ভাগ তুমি এই নামাজে থাকবা। এটা আল্লাহর সৃষ্টি, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে খলিকাল ইনসান দাঈফা, এবং আল্লাহ মানুষকে সৃষ্টি করছে দুর্বল করে। এবং এই যখন নাকি তুমি পাইলা তোমার নিজেরে অন্য জায়গায় চলে গেছো, নামাজের বাইরে চলে গেছো, এবং তুমি রিয়ালাইজ করছো যে তুমি বুঝতে পারছো যে আমি নামাজের বাইরে চলে গেছি, ঠিক আছে, তুমি তোমার নিজের আবার নামাজে নিয়ে আসো। এই যে যে এই যে যে মনোযোগ ওঠানামা করে, অনেকের মতে এইটাই হচ্ছে ইমান। তুমি একেবারে উপরের দিকেও যেতে পারবে না, সোজা লাইন হইব না, আবার একেবারে নিচেও সোজা লাইন হইব না, বুঝতে পারছি।
উপরে সোজা লাইন বলতে হলো তুমি রোবট, তোমাকে প্রোগ্রাম করা হয়েছে, তুমি একেবারে এই দাগের বাইরে যাবে না। এটা হবে না কখনো, এটা মানুষ দ্বারা মানুষের পক্ষে সম্ভব না। আর একেবারে নিচের লাইনে যদি তুমি যাও, তার মানে তুমি একেবারে নামাজ থেকে বাইরে চলে গেছো। এটাও না, এটাও রিকমেন্ডেড না। আচ্ছা, এখন অনেক হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সেজদা দিচ্ছে, সহু সেজদা দিচ্ছে, যেটাই বল না কেন। তার অর্থ কি? ওনার যে উনি যে ভুল করছেন নামাজের মধ্যে, এখন উনি যে কি চিন্তা করতেছিল সেটা তো আমরা কেউ জানি না। যেমন তুমি আম, ওই রেফারেন্স গুলো যদি নাও, যে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছে, অথবা 2 রাকাত পড়ছে, পরে আবার সাহাবীরা কইছে যে কি ব্যাপার, কোনো আম, ওয়াহি আসছে কিনা, জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হলো কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে আমি কি 3 রাকাত পড়ছি, বলছে হ্যাঁ। তখন উনি দাঁড়ায় আবার আরেক রাকাত পড়ে নিচ্ছে। ঠিক আছে, তা এখন উনি, সেও যে আল্লাহর রসুল, আহ, রহমাতুল্লিল আলামিন, তো উনিও কিন্তু এই জিনিস থেকে উম, আহ, আহ, করে নাই, মানে তার ভুল আর আমাদের ভুল তো অবশ্যই তার মধ্যে পার্থক্য আছে। আম, কিন্তু উনি যে কি চিন্তা করতো, কি মনে করে, এটা হয়তো আল্লাহরই একটা পরিকল্পনা যে সে এটা করছে, যার জন্য এটা এখন আমাদের আহ, উদাহরণ আছে তার জীবন থেকে, যাতে করে আমরাও আমাদের মধ্যে এই ঘটনা ঘটবো, এবং আমরা এইভাবে এই সমস্যা হলে এটার সমাধান আল্লাহ জানে ভালো। আম, আরেকটা কি করতে চাইছিলাম, ও আচ্ছা, তো তখন তুমি যদি এটা জানো, এটা মনে করো তুমি একদিনে হয়তো নাও আসতে পারে, তুমি এটা প্র্যাকটিস করো, আমি এখনো প্র্যাকটিস করতেছি। আহ, আহ, আমি ওরকম নামাজ পড়তে দাঁড়াইলে আমি দূরে চলে যাই, আবার যখন ভাবি জানি আমি তো দূরে চলে গেছি, ঠিক আছে আমি আবার নিজে 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 মিশি। এখন অনেক লোক আছে এগুলো ক্রিটিসাইজ করে যে তুমি নামাজের একদম বাইরে চলে গেছো, নামাজ পড়তেছো এখানে, তুমি চলে গেছো কুমিল্লায় অথবা অমুক জায়গায় গণনা করতেছো। এইগুলো অনেকে এটা খারাপ ভাবে দেখে। এখন আমি জানার পর থেকে আমি এইটাকে চেষ্টা করি খারাপ ভাবে না দেখার জন্য। এটা আল্লাহর একটা আহ, আমরা আল্লাহর একটা সৃষ্টি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটছে, আমাদের কাছে ঘটতেছে। আমাদের জন্য একটু বেশি ঘটে, ওনার হয়তো কম ঘটছে, অথবা ওনার ঘটার ওনার কাছে ঘটার কারণ এইটা হইতে পারে যে আল্লাহ একটা উদাহরণ রাখছে আমাদের জন্য, তাই না? বাকি আল্লাহ আল্লাহ জানে ভালো। ঠিক আছে, আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে এই উইকেন্ডে, ইনশাআল্লাহ দেখি। সেটা হলো যে কি জানি, আম, কয়েকটাই অনেক কিছু করতে মন চায়, কিন্তু মাথায় কাজ করে না এখন আর আগের মতো। একটা হচ্ছে আয়াতুল কুরসি, চমৎকার ভাবে আমি অনেকবার শুনতেছি, কিন্তু মাথায় ধরতে পারছি না। আরেকটা হচ্ছে সূরা ফাতিহা, ওই জিনিসটা মনে হয় সবাই যদি জানে, তোমার অনেক উপকারে আসবে। ঠিক আছে, আল্লাহ জানে ভালো, আল্লাহ সবার নামাজ কবুল করুক, এবং আল্লাহ আমাদের সবাইকে ধর্মের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, এবং আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক, এবং আল্লাহ আমাদের সবাইকে আহ, আমাদের প্রিয়জনদের সাথে থাকার তৌফিক দেখ জান্নাতে। আম, আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে অলসো যারা আছে আমাদের পরিচিত, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, এবং সঠিক পথে থাকার তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। আম, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।